চিটিং ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় শুধু ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। বর্তমানে এখন দেখা যায় অনেক বাপ মা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দেয়, তার চরিত্র দেখে বিয়ে দেওয়া হয় না। অথচ বিশ্বনবী বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু, যে মেয়েটা আপনার কে, যে ছেলেটা আপনার কি নাম দিনদারওয়ালা আছে, আল্লাহওয়ালা ছেলে আছে, চরিত্র যার ভালো আছে, তুমি ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাও, ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও। কিন্তু বর্তমানে দেখা যায় একটা মেয়ে ছেলের সঙ্গে আপনার কিনা সম্পর্কে জড়িয়েছে, আর যদি আপনি তার সঙ্গে দিলেন না, এটা আপনাকে আগে মীমাংসা করতে হবে। যদি না করা হয় দেখবেন ওই মেয়েটা সে আপনার কিনা নতুন স্বামীকে ছেড়ে দিয়ে যে আগের লিঙ্ক ছিল তার সঙ্গে পালাবে। আর বর্তমানে এটাই হয়, দেখবেন যদি ছেলে কাজে গেছে আর বিদেশে আছে, দেখবেন ওর সঙ্গে ফোনে লিঙ্ক করে কথা বলে বলে ও সংসারকে চুলকানি মাখায়। কেন করতে গেলে গেলাম? তাহলে আপনাকে কি করতে হবে? মেয়ের ব্যাপারে আগে অনুগত মানে জানেন, পরামর্শ নেন যে মেয়ে কেমন কি। ছেলেকে আগে জানেন, ছেলের ব্যাপারে আপনি খোঁজ নিলেন না, দিয়ে দিলেন একটা বিয়ে, তখন আপনার চেহারা নিয়ে দেবে, আপনার বংশকে ধ্বংস করবে, তখন আপনি মুখ দেখাতে পারবেন না। অনেক ছেলে তো মোবাইল নিয়ে কত কি করছে আল্লাহ ভালো জানে, ঠিক নয়? একটা ছেলে দেখছি ও একটা ছেলেকে পছন্দ, মেয়েকে পছন্দ করে, ও বাপকে আর বলতে পারে না লজ্জাতে, কিন্তু এখন পালিয়েও বিয়ে করবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? পালিয়ে বিয়ে করছে তো। এই আপনাদের বহরমপুর আর কলকাতা দিয়ে একদম কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে আসছে, দিয়ে বিয়ে হচ্ছে আজকে বর্তমানে, অথচ ওই বিয়ে বাতিলও বিয়ে হবে না। ইন্না লিকা ইল্লা বিওয়ালিন, এই হাদিসটা এরকম। তো এই হাদিসটা যে আছে যে ওয়ালি ছাড়া বিবাহ হবে না, যে কোর্ট ম্যারেজ গুলো হচ্ছে ওয়ালি দিয়ে বিবাহ হয়। অথচ দেখবেন সমাজে অনেক গার্জেন আছে, ও বলে বস্তাবন্দি করবো, পুঁতে দিব, হ্যান দিব, তেন দিব করে দিয়েছে, তো লক্ষ্য থেকে গেছে। এক বছর পর যখন নাতি নাতনি হচ্ছে, 2 বছর পর, তখন বলছে হো হো হো। আচ্ছা বলেন তো বিয়েটা হবে? হয়েছে বিয়েটা? এখনো বিয়ে হয়নি, আবার নতুন করে বিবাহ পড়াতে হবে, নতুন করে আবার ওকে বিয়ে পড়াতে হবে। অথচ অনেক ঘরে এখনো আছে যে পালিয়ে গেছে, এরপরে গোছে নিয়েছে পরে। যতক্ষণ পর্যন্ত এই সমাজ নতুন করে বিবাহ না দিবে, ওই মেয়েটার পেট থেকে যত সন্তান আসবে সমস্ত সব জারদ সন্তান হবে। কি বলছেন আপনি? ইসলামকে জাতা মনে করেছেন যে নিয়ে আসলাম আর গোছে নিলাম? না, চলবে না। দিয়ে ওই একটা লোক ছেলে তখন বলছে যে আমার জীবন মরণ শেফ আলীর হাতে। ও গাইছে কিন্তু বাপ খেট করে না, খালি বারবার ওকে ফোনে পাঠাচ্ছে আর বাপকে যে আমার জীবন মরণ সিউটির হাতে, আমার জীবন মরণ শেফ আলীর হাতে, এভাবে বলছে, বুঝাচ্ছে, কিন্তু বাপ টের দেয় না। লাস্টে কি করলে এই বাপ্পার লজ্জা করার কি আছে, এখন আমি বিয়ে করব, কিছু করার নেই। আর আজকালকার ছেলেরা ওইভাবে বিয়ে করছে। তবে কথাটা হচ্ছে ইসলামী শরীয়ত মেনে চলুক। আমি কয়েকটা আমি দানের দিকে যাব, শর্টকাট করলাম, সব ছেড়ে ছুড়ে, কিছু লম্বা ঘটনা কিছু বলিনি। আমি শর্টকাট যে বিষয়টি বলতে চাইলাম, বিয়ে করবেন একদম প্রথম শুরু, আবারও বলছি, 2-4 জন লোক যাবেন, 2-4 জন লোক যাবেন, আমার বাড়ির খবর নেবেন। আমার বাড়ির খবর একজন 4-5টা লোক এলো, তো এই ছেলেটা নিয়ে এসেছে লোক, কিন্তু 4-5টাও নিয়ে এসে আমার বোনের বিবাহ তো দিব, দেখাবো, দেখাচ্ছি। তো ওই ছেলেটা কত ইমানদার দেখেন, আমি ভাবছি ওরা সবাই দেখবে নাকি। তো ছেলেটা বসলো, খাওয়ালো, 4-5 জনকে নিয়ে এলো বা খেলো, খেতে দিলাম। তখন ছেলেটা বলছে তোমরা বাইরে চলে যাও, আমি মেয়েটাকে আমি একা দেখবো, তোমরা বাইরে থাকো, আমি মেয়েটাকে দেখবো, মা আছে মা দেখবে, তারপরে পারলে তোমরা পরিবারের সাথে কথা বলো। আমি দেখে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ, এইরকম ছেলে দরকার, এইরকম হতে হবে।
বিয়ে করবেন, খবরদার বেশি বরযাত্রী নিয়ে যাবে না, অল্প। যে বিয়েতে কম খরচ আছে সেই বিয়েতে বরকত বেশি আছে। তাহলে কম খরচ করতে শিখুন। আজকে আমরা খরচ এক্সট্রা করতে শিখে গেছি, না এগুলো করতে হবে না। যারা যুবক এখনো বিয়ে করনি আর বাপ মাকে বলছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিষ্ণু আল্লাহ রাসূল আলীকে বলছেন, ইয়া আলিউ লা তুহাক্কির হাসারাসা। বিষ্ণু আলীকে বলছে, আলী তিনটা জিনিসে খবরদার দেরি করা যাবে না। এক নাম্বার কি? ইজা আসসালাতু ইজা আনাত, যখন সালাতের সময় হবে তখন দেরি করা যাবে না। ওয়াল জানাজাতু ইজা হাজারাত, 2 নম্বর হচ্ছে জানাজার সময় হয়ে গেলে লেট করা যাবে না। আর ওয়াইদাল আইয়ুমি ওয়াল আইয়ুমি ইদা ওয়াজাতাল্লাহা কুফুয়া, 3 নম্বর হচ্ছে যদি ছেলে মেয়েদের বয়সের সময় হয়ে যায় তাহলে খবরদার লেট করা চলবে না। যখনই বয়সের একটা বিবাহের উপযুক্ত হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। এই হাদিসটাকে আমরা অস্বীকার করছি। আমরা টাইম হচ্ছে মেয়েদের বিবাহ দিচ্ছি না। ছেলে চাইছে যে বিয়ে করব, বলছে লক্ষ্য থাক, আগে নিজের পায়ে দাঁড়া। ও কার পায়ে দাঁড়িয়ে আছে কহেন তো? অথচ সূরা নূরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমার অসচ্ছলতাকে তোমরা সচ্ছলতা বানিয়ে দেব, তুমি অভাবী তোমার অভাবকে দূর করে দিব, বিয়ে করো। বিয়েতে বরকত আছে আপনি জানেন না। ছেলের বিয়ে দেখেন, আপনি বলছেন ছেলে মেয়েকে খাওয়াও কি, আর কি খাওয়াবে? আপনি বিয়ে দেখে দেন, ও তো বাপের হোটেলে খাচ্ছে। এখন বাপের হোটেলে খাচ্ছে, যতদিন না দিবেন তো পাইতারামু করে বেড়াবে। আপনি বিয়ে দিয়ে দেন, যেমন বিয়ে আপনি দিয়ে দিবেন দেখবেন ওই ছেলেটা ঠিক খেলায় পড়লাম বাবাজি। আমি একটা জায়গা গেছি জালসা করতে, বুঝলেন তো, বলছে যে একটা বলবে, একটা কথা বলবো। বলেন কি বলবেন? তো বলছে এটা আগে তখন ওই এমনি জালসাগুলো করতে যেতাম, তো বলছে যে আমার বেটা এত বদের বদ, বিয়ে দিয়েছি একটাও কাজ করে না। তা আমি একটা পরামর্শ দিলাম। কি পরামর্শ জানেন? পরামর্শটা হচ্ছে যে আপনি আপনার বেটাকে জুদা করে দেখেন তো, একবার দেখেন তো, ট্রাই করে। বলছে ঠিকই করেছেন, কথাটা খারাপ নাই, কি যে খিলেবে ফেরু। আপনি দেখেন না জুদা করে কি করে? ও যখন জুদা করে দিয়েছে, বলছে দুটো হাঁড়ি দিয়ে দিনু, চুলা দিয়ে দিনু, ভাত চাল দিয়ে দিনু, তোর এই থেকে খা, তো মিটা রাখছো রে বাপ। এবার যখন ও চুলা ভিন্ন হয়ে গেছে তখন রান্না করছে আর খাচ্ছে, তখন স্ত্রীর ওকে ঠোকা করছে, হাজি কিছু করবেন না কেজি, ও ঠোকা খাচ্ছে। তো ও বিদেশ পালিয়েছে রাগ করে। বিদেশ যখন পালালছে তো 2 মাস থেকেছে ও, দিয়ে এ করতে 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 কেরাল থেকে এসে 1 বছর 1.5 বছর করছে। মৌলভী সাহেব জানেন 1 বছর হার বেটা দেখেন বাড়ি এতটা উঠিয়ে নিয়েছে, তো কি করে হলো? ঠেলাই পরে হলো না। বাপের হোটেলে খেতে পেলে কেউ চাইবে না যে আমি ইনকাম করি। আপনি দিয়ে দেন, সংসার জুদা করে দেন। দেখেন অনেক বাপ মা বলছে এত করে মানুষ করনু জুদা করে দিব না, এটা খবরদার না, জুদা করে দেন। অবশ্যই এতে কল্যাণ আছে। জুদা না করার জন্য তো শ্বশুর, আপনার কি নাম, শাশুড়ি আর বৌমার ঠুকুর ঠুকুর লাগছে, যে সিরিয়াল দেখে এক ঘরে শাশুড়ি দিচ্ছে, ও দেখছে। গত বছর একটা গাজাল লিখেছিলাম ওই সিরিয়াল ব্যাপারে, যে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হু, বুড়ার বয়স 80 বছর, ও বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টান, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। তাহলে আপনার মেয়েকে বিয়ে দিবেন, যে নিয়মগুলা বললাম, যেগুলো আপনাদের অশ্লীলতা আছে, ফিতনা আছে, এগুলোকে সরিয়ে দেন। এগুলো কারা পারবে? আলেম তো বক্তিকে দিয়ে চলে যাব আমি, কিন্তু আপনার সমাজে কন্ট্রোল করতে গেলে, জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে আপনি তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেন। দেখবেন আপনার সমাজে ফিতনা, এই জেনাগুলো আস্তে আস্তে উঠে যাবে। আর ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একটু লক্ষ্য রাখবেন কে কোথায় কি করছে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আজকের আধুনিক যুগের যতগুলো নিয়ম কানুন আছে আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না। তো এবার আমি দানের দিকে যাব, দানের দিকে যাব, লক্ষ্য করে উঠবেন না, কিন্তু দানের দিকে এই জন্য যাব
যে যারা এখনো বিবাহ করনি, দেখেন আমি বললাম যে ভালো মেয়ে নির্বাচন, ভালো মেয়ে তো পাওয়া যায় না, খুব মুশকিল, খুবই অভাব আজকে বর্তমানে। একজন রাইটার লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন যে 100%-এর মধ্যে 97-98% আজকে মেয়ে অভাব, মানে দিনদারিতা মেয়ে পাওয়া যাচ্ছে না, দিনদারিতা মেয়ে পাওয়া যাচ্ছে না। পার্সেন্টে 2-4% থাকছে, কার বাড়িতে যাচ্ছে আল্লাহ কে জানে। কিন্তু বেশিরভাগ ঘরে অশান্তি হওয়ার কারণ আপনি ভালো মেয়ে নির্বাচন করছেন না। আপনি কোনোদিন দুয়াও করছেন না যে আল্লাহকে আল্লাহ একটা দিনদারি মেয়ে দেন, কোনোদিন দোয়া করছেন? করেননি। আপনি খালি খুঁজছেন সুন্দরী কোথায় পাওয়া যাবে, কারণ এটা ভালো দেখতে। এই যে আজকে ঘুরছে মেলাতে, ঘুরছে মেয়েগুলা, তো করছে লাগ না ওর পেছনে কেটা নাম্বারটা লে, ওকে যদি বিয়ে করে নেন তাহলে আপনার জীবন ছাকা হবে। যে মেয়ে মেলায় ঘুরছে হুড় হুড় করে, ওই মেয়েকে যদি আপনি সংসারে নিয়ে আসবেন জীবনে শান্তি পাবেন না, বলে রাখলাম। আর যে মেয়েটা নিরালায় বসে আছে, এক প্রান্তে বসে আছে, মন দিয়ে ও শুনছে, যদি ওকে পেয়ে যান তো আপনার সৌভাগ্য আছে, নচেত আপনি ভালো মেয়ে পাবেন না। আর ভালো যারা ছেলে এখনো বিয়ে করেননি তার জন্য আমি দোয়া করবো। আমি একজন মুসাফির মানুষ, প্রাণ খুলে তার জন্য দোয়া করব। আপনি খালি নিয়ত করে বলতে হবে না যে মুলি সাহেব নতুন মেয়ে ভালো মেয়ে জেনে পেয়ে তো একটু দোয়া করে দেন, ওরকম আমি আম ভাবে বলে দেবো, আপনি লজ্জায় বলতে পারবেন না। কিন্তু যুবকগুলা উঠেন 10 জন 20 জন যে ইনশাআল্লাহ 500 টাকা এই নিয়তে দিলাম, যারা এখনো বিয়ে করনি। এরকম নাই? ভালো বউ পাওয়ার ইচ্ছা নাই? আমি একজন মুসাফির মানুষ, আপনার নিয়ত ঠিক থাকতে হবে। আর আমি দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। ওই জন্য আমি বলতে চাচ্ছি যে এরকম যুবক আছেন যে নিজের ইচ্ছা সুন্দর হোক, ভালো হোক, কল্যাণের দিকে যাক, সংসারটা সুখে হোক, এই জন্য এই মাদ্রাসাকে আল্লাহকে দিবেন। এই মাদ্রাসা আল্লাহ বলেন 10 জন যুবক বলেন যে 1000 টাকা করে 10টা যুবক দেখতে চাইছি যারা কমজোরি। আর একটা লোক 10,000 টাকা একটা পার্টি নিব। 10 কত? 1 2 3 4 5 6 7 9 মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের, এটা সবাই মিলে নাকি? আমি তো ভাবছি একজনের 400 900 100 টাকা কমে দিলে যে 1000 টাকা হয়ে যেত। যে কারা ছিল ওটি আপনাদের ছাত্রী গেলা? 900 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রী মিলে কয়েকজন আল্লাহ 900 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ, তাদের মেধা বাড়িয়ে দিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাদের স্মৃতি বাড়িয়ে দিও আল্লাহ, তুমি তাদেরকে দ্বীনি খিদমতের জন্য কবুল করিও, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আর একজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা। গ্রামের 200 টাকা জি, হ্যাঁ হাতেন তো, গ্রামের লোক 200 টাকা দিয়ে পালে যান তো চলবে? কমিটির লোক তাও ফের কেমন কথা জি? 200 টাকা, হ্যাঁ একজন দিয়েছেন 500 টাকা, 200 টাকা কেন দিবেন আপনি? একটু চড়িয়ে দেন, মাদ্রাসা আপনার ঘি, আপনাকে চালাতে হবে। 2 4 5 হাজার করবেন তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ বড় গলা তো আসবেই তো বাবজি, 200 টাকাই নাকি? হ্যাঁ 300 টাকা পাবো না? হ্যাঁ লেখাবে তো লেখে দিত বাবজি, এদিকে টাকান 300 টাকা বাকি 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 কত দিলেন আপনি? 200-300 টাকা লেখিয়ে দেবো। 200 টাকা তো দিলেন। ও তো গ্রামের লোকগুলাকে একটু বেশি করে দিতে হবে, কি বলেন? তাহলে এই প্রতিষ্ঠানটা ভালো পর্যায়ে যাবে। আসলে আমরা টাকা পয়সা নিয়ে সবাই ব্যস্ত আছি, কি বলবো। আল্লাহ এই ব্যাপারে কি বলছেন জানেন? কত মারাত্মক জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, টাকা পয়সাকে, এটা কে? এটা ভালো পার্টি নাকি? কি করেন বাবজি? কে এটা? अरे सुबह मोटा पार्टी तो छोटा माल देता है जी। है तो সুবহানাল্লাহ। তো এই আপনি 1000 টাকা দিয়েছেন, তো আপনি অন্তত 5000 টাকা করেন জি, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কম হয়ে আলো না কি? ঠিক আছে হ্যাঁ জি, সঙ্গে সঙ্গে কহে দিই জি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আমি বলছি আপনাকে বলতে হবে না, মানে আরো অধৈর্য হারা হয়ে যাবে বুঝলেন।
মানে এরকম করছে যে ছেলের মা, মানে ওই মা টেনশনে পড়ছে যে আমার আমার একজনা বলছে কি জানেন, একটা প্রেগনেন্ট আছে বুঝলেন, 9 মাস 10 দিন, তার 2-1 দিন বাকি আছে, তার মাকে কইছে মাকে আমার ছেলে হবে জিনিস তাকে কহে দিস। হ্যাঁ, তো কইছে পাগলি তুই তো উঠে বাড়াই সবাকি, আমি কি কহবো? এরাও অধৈর্য হয়ে গেছে, এখন তো আমার হালাতটা এরকম চলছে, তো আমি দেখছি ঘুরাচ্ছি, কি করা যায় নাকি? তো আরেকজন দিয়েছেন 300 টাকা। মা বোনদের কাছে আচ্ছা ভলেন্টিয়ার আছে কি নেই? এই আপনাদের ওখানে মেয়ে নেই? আছে তো? মা বোন আপনারা পাঠান, ইনশাআল্লাহ সরাসরি দিয়ে পাঠান আমার হাতে, ইনশাআল্লাহ আমি দান করে দোয়া করে দেব। যা আছে নাকের কানের গলার মালা হার। হ্যাঁ ও যার এই মেয়েরা তোমরা যারা 5 ক্লাসে পড়ছো তোমাদেরকে দায়িত্ব দেওয়া আছে মনে হয়, ঘুরো দেখো। মা আপনার মেয়ের জন্য, আপনার মেয়ে ভালো স্বামী পাক, এই জন্য আপনি আজকে দান করুন। আপনার মেয়ের বিয়ে হয়েছে, সংসার শুরু হোক, আপনি এই জন্য আপনি দান করুন। আপনার স্বামীর জন্য, মায়ের জন্য, আব্বার জন্য আজকে তো বড় সুযোগ আছে। 500 টাকা, তো আরেকজন উনি 5000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 1000 টাকা হাতে দিয়েছে না আপনার, তো 4000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করিও, আল্লাহ সন্তানদেরকে হেফাজতে রাখিও, আমিন সুম্মা আমিন। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে। কতটি আছে বাকিটি ভরেলে পকেটে জি? হ্যাঁ, 1 2 3 4 6 লিখে দেবো। সুবহানাল্লাহ, ঠিক আছে। তো 6000 টাকা লেখাবেন, 4000 টাকা দিলে আরো দিবে, মানে এত সন্তুষ্ট হননি নাকি? খুব কম হয়েছে? ও দেন, যেহেতু দান দেন তো আচ্ছা আচ্ছা, তো 10,000 টাকা, 4000 টাকা 6000 টাকা লিখে দেন। কি নাম আপনার? না কি নাম? মোহাম্মদ ইউসুফ ভাই, তিনি দিয়েছেন কটি ভাই? 2500 টাকা আছে মনে হয় না? 2500 লিখে দেবো। মাশাআল্লাহ, জায়গা কইতে হয় না জি, লিখে দিচ্ছে। এইরকম তো দাতা চাই, ওরা বুঝে যে এ মাল আমার নয়। একটা মেয়ে ওই একটা আলেমের কাছে অভিযোগ করতে গেছেন, আব্দুল্লাহ বিন মুবারক হবে সম্ভবত, এই আলেমটার কাছে দিয়ে বলছে যে আমার বেটা সব যে দান করে দিচ্ছে, তো খাবে কি? অভিযোগ করছে আলেমের কাছে যে আমার বেটা সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। তখন ওই আলেমটা গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার মা আমার উপর অভিযোগ করছে, তুমি বলে খেছো কি না খেছো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছো, তো তুমি অসহায় হয়ে যাবে না? পার্শ্ববর্তী গ্রাম সাজ্জাদ হোসেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা যে আপনার কিনা ঝুপে যারে কোণে যেখানে থাকুক না কেন, এসে আল্লাহ তোমার মাদ্রাসাকে 5000 টাকা দিয়েছে, আল্লাহ কেউ 10,000 দিয়েছে, কেউ 2000 6000 দিয়েছে। রব্বুল আলামিন সমস্ত দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আজকে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো আলেমটা আব্দুল্লাহ বিন মুবারক বলছে যে হাজি ভাই, তোমার মা অভিযোগ করছে তুমি সব মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, ইয়াতিমকে সবকে দিয়ে দিছো, তো কিছু রাখবে না, তো শেষ করছো কেন? এতে ভাই দাঁড়ান, কতটি আছে? 1 2 3 4 5000 টাকা নাকি? মাশাআল্লাহ, কি করেন গো? কাজ কি কাজ করেন? তো একদম ঠুক এক বাম্পার করে দেওয়া দেবো, কি করেন? তো কাজ করেন, মাশাআল্লাহ, কাজ করে আপনার কাজে বৃদ্ধি দান করুক। হ্যাঁ, আপনার শক্তি আল্লাহ বাড়িয়ে দিক। তো মাদ্রাসা যেহেতু এই গ্রামে, তো এই গ্রামে তো 5000 টাকা দিচ্ছেন, তো আপনি আর 5000 দিতে পারবেন না। দেখেন লেখিয়ে দেন, আপনি 6 মাস পর দিবেন, 7 মাস পর দিবেন, 8 মাস পর দিবেন, বেশি হয়ে যাবে, ঠিকই বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কথাটা একটু বলে নি, ঘটনাটা বলতে হয়, না হলে হবে না, বেশি হয়ে যাবে যখন বললে। কি ঘটনাটা শুনবেন? শুনবেন কি শুনবেন না? আব্দুল্লাহ বিন মুবারক, তিনার মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করেন, আলেম পক্ষে তো আলেম, সে আলেমের কাছে দিয়ে বলছে যে আমার বেটা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, টাকা একটু ঠেকান। তখন বলছে, এ ভাই, তোমার বাপ মা অভিযোগ করেছে আমার উপরে, তুমি নাকি সব আল্লাহর রাস্তায় দান করে দিছো। তখন বলছে, মৌলভী সাহেব, আপনি আমাকে বলতে এলেন, এত বড় আলেম হয়ে প্রশ্ন করছেন, আচ্ছা বলেন তো, আমার বাড়ি এটা হচ্ছে চিকন মাটি নাকি? চিকন মাটি তো এটা চিকন মাটি, এখন আমি চলে যাব কোথা? আপনার কিনা ইসলামপুর বাস স্ট্যান্ড ভালো জায়গাতে। এবার আমি ওখানে চলে যাব, আমি আর এখানে থাকবো না, এগুলো যত আছে সব বিক্রি করব, আমি আর চিকন
মাটিতে বাস করব না, আমি চলে যাব ইসলামপুর বাস স্ট্যান্ড, ভালো জায়গাতে। তো ওখানে যে আমি যাব রে, তো ওখানে যদি যাই, আচ্ছা বলেন তো যদি কেউ ওখানে বাস করতে চলে যায়, তাহলে বাড়িতে এখানে যা কিছু আছে সমস্ত কিছু রাখবে না, নিয়ে চলে যাবে। কথাটা ভালো করে বুঝিয়ে, কত দামি কথা বলছেন জানেন? বলছে আমার বাড়ি চিকনমাটি, আমি যাব ইসলামপুর, তো ইসলামপুর যে যাব, তো আমি ওখানে আর থাকবো না, আমি ওখানে বাস করব। তো আমার গাড়ি বাড়ি টাকা পয়সা মাল আমি রেখে যাব না নিয়ে যাব? একজন দিয়েছে 150, হ্যাঁ তাবারক হোসেন দিয়েছেন 150 টাকা। ও 150 টাকা আর 20 কেজি ধান, তাই তো? আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাই। হাজি তোমাকে এত সুন্দর শরীর গেল, 200 টাকা এখানকার নয়, এখানকার নয়। আল্লাহ, তো কোথায় আপনার বাড়ি? ইসলামপুর যেটা কইছেন এখানে, ওটাই। সুবহানাল্লাহ। তো আপনার 500 টাকা হবে না? 300 টাকা দেন আল্লাহর রাস্তে, এক হাত হোক। শরীর দেখছি তো মাশাআল্লাহ সুন্দর আছে, দেখে ভালো লাগছে আমাকে। এক হাত 500 টাকা যদি হতো, মাশাআল্লাহ এটা নেন, মাশাআল্লাহ। যাক, সঙ্গে সঙ্গে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছেন 500 টাকা, বাবু বিশ্বাসের মাতা 2000 টাকা নগদ, আর 3000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছে মেয়ে মহল থেকে কত এসেছে? তো মেয়ে মহল প্রথম রাউন্ড, প্রথম দফা 12,000, হ্যাঁ 335 টাকা মিনিমাম। আজকে মেয়ে মহল থেকে 50,000 টাকা উঠা লিব আমি, শুনবো না। এত গেল 12,000। মা বোন, এ দানে হবে না, আরো দান আপনাকে ছুটতে হবে। আমি জানি আপনাদের কাছে আছে। ও এখনো লাগোনি? এই মেয়েরা, তোমরা যারা 5 ক্লাসে পড়াশোনা করছো এই রানিং, তাদেরকে বলছি, তোমরা যদি ওখানে নিশ্চয় আছো, তোমরা ঘুরো, চারদিকে ঘুরো। তোমাদের হাতে ব্যাগ থাক আর গামছা যেই থাক, তোমরা চারদিকে ঘুরে, ইনশাআল্লাহ মা বোনরা দিবে। তোমাদের দায়িত্বটা শুরু করো। তাহলে 500 এগুলো দান হলো না, আর একটু লিখবেন, একটু লিখতে থাকবেন, হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে, তো দানটা একটু আসবে ইনশাআল্লাহ। আর একজন ভাই, ছোট ভাই কিন্তু 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো আব্দুল্লাহ বিন মুবারক বলছে, ভাই বুঝলাম কি বলতে চাইছো বলো। বলছে আমি এখানে বাস করব না, আমি যদি দার্জিলিং যাই, আপনার কিনা ইসলামপুর যাই, তাহলে আমার এখানকার যত কিছু আছে আমি রাখবো না, নিয়ে চলে যাব। প্রশ্ন পেঁয়াজ কিন্তু এখনো বুঝে নিতে বলছে যে না, তুমি তো তো কি বলছো, তুমি ইসলামপুর চলে যাবে সেই বলছো নাকি? বলছে ওটা লাই মাওলানা, আমি বলতে চাচ্ছি এটা আমার আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি হচ্ছে কবর, আমার আখেরাত, এটা আমার ক্ষণস্থায়ী। আমি এখানে বেশি দিন থাকবো না, আমি পরকালে পাড়ি দিব। তো আমি যে পরকালে পাড়ি দিব, ওটা আমার জিন্দেগি, ওটা আমার আবাদান আবাদান জিন্দেগি। আমি যে ওখানে চলে যাব, তাহলে ওখানে আমাকে বাস করতে গেলে আমার বাড়ি গাড়ি সমস্ত কিছু লাগবে। অতএব আমি চলতে যাচ্ছি, আমি যতগুলো জমা দিচ্ছি এটা এখানকার নয়, আমি এখানকার বাসিন্দা নয়, আমি মূল জায়গা যেটা হচ্ছে কবর, পরকাল, তাহলে ওই জায়গায় আমাকে যেতে হবে। ওই জন্য আমার মালগুলোকে কিনা 10-20 টাকা 500 1000 আস্তে 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 করে আমি আল্লাহ রাস্তায় দান করছি, কারণ আমি আল্লাহর কাছে পাড়ি দেব, আল্লাহর কাছে জমা দেব। ওই জন্য আমি আল্লাহকে সমস্ত কিছু আগে থেকে রেখে দিলাম। কত সুন্দর উত্তর গো। আসসালামু আলাইকুম। এদিকে যাওয়া যায় করিয়েন না, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম সাহেব উনি আছেন আমাদের মাঝে, উনি বক্তব্য দিবেন এনার পরে পরে। আপনারা তাড়াতাড়ি দান শেষ করেন, ওনাকে নিয়ে আসছি আমরা। আচ্ছা, অবশ্যই নিয়ে আসবে, চট 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 করে আর দান দিয়ে দেন। দেখেন ইনশাআল্লাহ এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন পর্যন্ত। হ্যাঁ, বিয়ে হয়নি তো এখানে 1 লাখ করে কি করে খাবে জি? 500 টাকা দিলে তো আর 500 টাকা চাইলে হবে না? আর 500 টাকা হবে না ভাই? 1 মাস পর হবে না? হবে তো, খালি নামটা লিখে দাও ইনশাল্লাহ। হ্যাঁ হাসছে জি, হবে ইনশাল্লাহ।
লিখবো ভাই? পরে মাশাআল্লাহ দিয়ে দিবেন, দিয়ে দিবেন, লেখেন 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 লেখেন। ও ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ, আর 500 টাকা আল্লাহ তুমি দিয়ে দেবেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি ভাইকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, আল্লাহ তার সুন্দর বিবি খুঁজে দিও, আমিন সুম্মা আমিন। আর একজন বাপজি কত? 500 টাকা। হে তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা 500 টাকা দিয়েছে, আর 500 টাকা দিলেন উনি। হ্যাঁ তো বাজি 500 টাকা নিয়ত করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ধান লিখবো? কতটি লিখবো? 50 কেজি? তো খুব কম যেগুলা 25 কেজি। হ্যাঁ 25 কেজিটা খুব কম হয়েছে যে। হ্যাঁ হ্যাঁ আর 50 কিলো করে দেন, করে দেন দেখেন বলে। হ্যাঁ আপনাদের এখানকার ইনশাল্লাহ হয়ে যাবে। আর 10টা কেজি লেগে 8 কেজি আগে দিয়ে দিয়ে 50 কেজি। হ্যাঁ বাজি হয়ে যাবে ইনশাল্লাহ। যাক দিয়ে দিবেন, দিয়ে দেবেন, লেখেন লেখেন 50 কেজি দিয়ে দেবেন ইনশাল্লাহ, দিয়ে দেবেন, দিয়ে দেবেন। ও আব্দুল মাতিন অন্যজনটা, ওটা অন্যজনের। আব্দুল মাতিন ওটা 25 কেজি, আর উনার 50 কেজি লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তাআলাকে কবুল করে নাও। হ্যাঁ ও এখানকার পুরানা বাসিন্দা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি 500 টাকা দিয়েছেন, 50 কিলো আল্লাহ ধান দিয়ে দেবেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাপজিকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন যতদিন থাকবে ঈমান হাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ যদি মারা যাবে কালেমা নসিবে দিও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 500 টাকা, হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ ভালো মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিদি রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ভাই বলেন আর নেই? এরকম নেই? কমিটি গালা কইব? হ্যাঁ ওলা কমিটি নাম গালা বলেন। বাবু বিশ্বাস, লিয়াকাত আলী, মোবারক আলী, তারপরে কহেন লেখেন মুন্ডে, লেখেন 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 লেখেন। যে নামগুলা বলছি ভাই আপনারা আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে আসেন তো, আসেন। আমি জানি আপনারা দিবেন, তো কেন লেট করবেন? প্রধান আলোচক দেখেন উনি একদম সূক্ষ্ম একটা করে কেটে কেটে বলবেন, কিন্তু তাহলে আপনারা যদি শুনতে চান তাহলে তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই। হ্যাঁ কোন গজলটা? আচ্ছা আচ্ছা তো ভাই তাড়াতাড়ি করে বলেন না, আব্বার জন্য মায়ের জন্য এরকম দিবেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে নাই সবাই দিয়ে দিয়েছেন। আচ্ছা একবার চাদর ঘুরান তো, চাদর নেন, চাদর দাদা এটা নেন, আমার টালেন, দুজন উঠেন তো ভাই, ধরেন তো ধরেন তো, ধরেন ধরেন, ইনশাল্লাহ দিবে। 5-10 টাকা শরম করছে যে হাত ধরে এখন ফোস খেলাই ওরকম করছে মনে হয়। যে দেন 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 ঘুরেন ঘুরেন ইনশাল্লাহ দেন দেন, 5-10 টাকা যা আছেন দেন ইনশাল্লাহ, 500-100 ধরেন তো ভাই, ধরেন 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 ধরেন, আল্লাহ ধরেন, ঘুরেন, দিবে ইনশাল্লাহ দিবে, সবাই দিবেন ভাই, কেউ খালি হাতে থাকবেন না। 5-10 যা আছেন। আরেকজন বাপ যিনি এসেছেন রব্বুল আলামিন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। রব্বুল আলামিন যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। বাজি 1000 টাকা দিলেন তার কিছু করেন না, এখানে বাড়ি নাকি কমিটি আর তা আপনারা যদি পিছু পাহান তো কি করে হবে? হ্যাঁ
আল্লাহর হস্তে কি লিয়া রেখে যাবেন গো, কি লিয়া যাবেন গো? আজকে যে বছরে একটা জালসা 3000 1000 দিলেন, 4000 টাকা বাকি করে দেন, ইনশাআল্লাহ দিয়ে দেবে। হ্যাঁ পরে দেখাই হাজি হাজি 4000 টাকা বাকি করে দেন না, কি আছে 2000 টাকা বাকি, তো 3000 হচ্ছে, তার আর 1000 টাকা করেন, তাহলে পরে দেখবেন। তা আমি এসে কি দেখবো? হ্যাঁ সামনে একটু দেখাতেন তাহলে ভালো লাগতো নাকি? তো 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে বাবজি বাজি 500 টাকা শেষ, কিছু লাগিয়ে দেন আর কিছু দিয়ে দিবেন, আর 500 টাকা আপনার কি লিখে দেবো। 500 টাকা 500 টাকা বসতে বলে যে বসেন 500 টাকা 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন ভাই 200 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। কেসের মা দিলে 4000 টাকা, কে কেসের সাহেবের মা সকালে ও এটা ক্যাশিয়ার নাকি? তো ক্যাশিয়ার মা কত দিলে? 4000 টাকা দিলে। আর মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, স্বামী চলে গেছে, ওদের জন্য দোয়া হবে। ও আচ্ছা, মা বাপের জন্য দিচ্ছেন তাই তো? বাপ মা ক্যাশিয়ারে মারলাম, স্বামীও মারা গেছে না, 4000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যার স্বামী নাই, আহারে স্বামী অনেকে বলে স্বামী নাই, তো অনেকে বলে বাপ মা নাই মানে ইয়াতিম, কিন্তু এটাও জেনে নেন যার স্বামী নাই সে অসহায়, সেও কিন্তু এক প্রকার ইয়াতিম। কারণ স্বামী থাকলে তার সংসারটা ভারী থেকে হালকা হয়, স্বামী যদি না থাকে ওটা হয় বোঝা। যে আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা, আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। কতটি গো? 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা আছে। আর মাশাআল্লাহ আপনার অবস্থা মনে হয় ভালোই আছেন, হয়তো ওয়ার্নিং দিবে না আমাকে। 3000 টাকা তো আপনি 7000 টাকা দিতে পারবেন না? 10000 টাকা একটা মোটা। হ্যাঁ তা ঠিকই নাকি? ওরে সুবহানাল্লাহ। জায়গা ও আমার বন্ধু গো, একসাথে পড়েছি আমরা এই কোথায় ওই মাদ্রাসা বোর্ড, ইনশাআল্লাহ তার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছি ভাইকে। তো কতটি করবে? 7000 বাকি রাখবো, বাড়াবার করে দেন কি না 10,000 বাড়াবাড়ি করি। 7000 টাকা বাকি করে দিছি, 3000 টাকা থাকে। পারবেন না দিদি? বাজি পারবেন না? তাহলে আপনার সাধ্য অনুযায়ী যান 3000 2000 টাকা রেখে দিছি না 5000। ওরে সুবহানাল্লাহ জি, বাম হাতে টাকা লিয়া আছে বুঝছেন, খুব চালাক। হ্যাঁ কতটি আছে বাজি? 3000 দিয়েছেন, 4000
5,000 না, 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়াকলা বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বাপচি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দিও। তুই আল্লাহ হায়াত দান করিও। আল্লাহ রোজগারে বরকত দিও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দিও। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। রব্বুল আলামিন তার আত্মীয়-স্বজন মারা গেলেন, আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে maaf করে দিও, জান্নাত নসিব দান করিও। রব্বুল আলামিন আরেকজন আব্বা মায়ের জন্য দান করেছে, আল্লাহ স্বামীর জন্য আব্বা মায়ের জন্য দিয়েছে। রব্বুল আলামিন জানি না কবরস্থ হয়ে আছে, কি হালাতে আছে, আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত কিছু খবর রাখো। রব্বুল আলামিন আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দিও। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার আযাবকে বন্ধ করে দিও। রব্বুল আলামিন কোন বিপদে মুসিবতে থাকে আল্লাহ কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত লোকের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম, এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় 500 টাকা আর লিখতে বলো 500 টাকা। কি নাম ভাই? হারুন রশিদ। লেখেন তো এখানে 500 টাকা দিল আর 500 টাকা বাকি নগদ আর 500 টাকা বাকি। হ্যাঁ, নগদটা পেলাম, লিখে দেন। আরেকজন ভাই 2000 টাকা, আরেকজন ভাই দেন 500 টাকা আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও। কি এটা মহিলা তরফ থেকে ভাঙি বিটা আপনি দিলেন 2000 দিলেও আপনাকে 1000 টাকা নগদ দিলেন আর কত ধান? 50 কিলো ধান। এই নামটা লিখে দেন তো। 50 কিলো ধান, 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, এই কথাটা হলো সিমেন্টও দরকার আছে না নাই? হ্যাঁ, লকডাউন, হ্যাঁ, তো সিমেন্ট গুলো যদি অন্তত লেখেন, অনেকে বলছে যে পারবো না কিছু, তো এরকম 10টা লোক সিমেন্ট দিয়ে হাত তুলেন তো। 10টা লোক চাইছে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, এটা এক্সট্রা, 1 বস্তা করে সিমেন্ট শেষ। আমি 10টা আবদার করেছি, মোট 10টা, আপনি একটা দিবেন? মাশাআল্লাহ, আমার ভাই বন্ধু তিনি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন। একটা হলো জায়গায় একটা পেলেন, আর 9 জন একটা সিমেন্ট উনি দিয়ে দিবেন। 9 জন। আরেকজন বলেন ভাই আব্বার জন্য, মায়ের জন্য। মাশাআল্লাহ, এই বাপজি 1 বস্তা দিয়ে দিবেন সিমেন্ট গো। তাহলে 2টা হলো, নামগুলো লিখে নিয়েন। 2টা আর 8টা লোক দাঁড়ান, আল্লাহর রাস্তে দেখেন। মাশাআল্লাহ, কে আপনি? কে হাত তুলছেন? ক বস্তা? ক বস্তা? 1 বস্তা। কি নাম চিনতে পারছে? চিনতে পারছে তো? হ্যাঁ, 3টা হলো। আর 7 জন বলেন আল্লাহর রাস্তে। 7 জন নাই, হবে না ইনশাআল্লাহ। আমি 1টা বস্তা আবদার করেছি, আর একজন ভাই যুবক ভাই দিয়ে দিবেন, তাহলে 4টা হয়ে গেল। মহিলা দ্বিতীয় কিস্তিতে 6620 টাকা, দ্বিতীয় তরফ এসেছে 6600, মহিলা মহল থেকে 6620 টাকা। মাশাআল্লাহ, মা বোন আপনারা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দান দিতেই থাকুন, ইনশাআল্লাহ দোয়া দেওয়াও হবে আর আল্লাহ কবুল করবেনই করবেন। আপনারা নিয়ত ঠিক করে আপনারা দিতেই থাকুন। তো কয়টা হলো ভাই? 7টা। আর আমি 7টা হলো তো, বলো না 7টা হলো তো? হ্যাঁ, নামগুলো লিখে দেন। নামগুলো বললেন কি? নামগুলো একটু বলে দিন। আর 7 জন বলেছি, উঠেন। মাশাআল্লাহ, আর একজন ভাই 1 বস্তা দিয়ে দিবেন, ওইদিকে লাল মজিবুর। আচ্ছা, তাহলে আর 6 জন ভাই, শেষ আবদার 6 জন। ওই যে আর একজন ভাই দিয়ে দিবেন, লেখেন লিখেন নামগুলো ভাই বলে দিন জোরে জোরে। 6 জন হলো।
তাহলে আর কটা? আর পাঁচটা। পাঁচটা আর পাঁচজন হাত তুলেন ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতে চরে সমপোষণ, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। সেকেন্ডার বাচ্চা এমন ছিল, সকলে থাকিল আর খালি হাতে গেল। তার মানে আপনি দুনিয়াতে যেমন খালি হাতে একা একা এসেছেন, যখন আপনি চলে যাবেন তখন দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা যত বালাখানা যা আছে সব কিছু আপনাকে আবার একা চলে যেতে হবে। আমি আর 6টা চেয়েছি, এই 6টা দিয়ে আমি চলে যাব, এরকম ভাই এই শেষ আবদারটা রাখতে পারবেন না? এত লোক আছেন, আমি 1 বস্তা করে লিখিয়েছি 6টা, একজন দুজন দিয়ে দিবেন তাহলে হয়ে গেল। আর 4টা, 4জন লোক উঠেন আল্লাহর রাস্তে, মাশাআল্লাহ। ওই ভাই 1টা বস্তা দিবেন, 4টা, তাহলে আর 3টা, মাশাআল্লাহ। ওখানে 1টা, এখানে 2টা, আর ওখানে আপনি কত? আপনার 2। নামগুলা বলবেন, রহমত নামগুলা বলে দিলেন, তাহলে 2। আর ওখানে 1টা, নাকি কয়টা হলো? 10টা হয়ে গেল। 10টা হলো জি না 9টা জি? 9টা। ও আমার গামছা থেকে কতটি? 6,960 টাকা উঠেছে এই পুরুষদেরটি, তাই তো? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মুহাম্মদ মুসলিম 10 কেজি, 10 কেজি কি ধান নাকি? মোহাম্মদ বেলগাঁও থেকে মনিরুল হক। আচ্ছা মনিরুল হক, এটা 10 কেজি ধান নাকি? ও 10 কেজি ধান রেখেছে, 10 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কতটি বাজি? কতটি আছে? 5,000 টাকা, মাশাআল্লাহ। এটা কেটা গো? হ্যাঁ দান ঠিক আছে তো? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লাহা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ সম্পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মানে 9টা হয়েছে, 1টা বাকি ছিল না, বলো না? মাওলানা মুনির নাদভি, মুনির নাদভি 10 কিলো দান, 10 কিলো ধান না, যেটা ওটা তো হলো। আচ্ছা আর 1টা বস্তা উঠান বাকি ছিল যেটা, মাশাআল্লাহ আপনি দিয়ে দেবেন। হ্যাঁ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ওই নামটা লেখেন তো কে গো? 10টা, তাহলে 10টা হয়ে গেল। আর যারা এখনো দিব বলছেন তারা অবশ্যই লিখিয়ে দিয়েন, না হাত তুলবেন নাকি আবার? 10টা হয়ে গেছে অলরেডি, অলরেডি 10টা হয়ে গেছে। হ্যাঁ 10টা হয়ে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দান করো রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাদের পরিবার থেকে আল্লাহ তাদের শিফা দান করিও, আরোগ্য সেবা দান করিও, আমিন সুম্মা আমিন। বাস হলো, আপনারা দান করতে থাকুন। আলোচ্য চলে এসেছেন, তো আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি। যে বিষয় নিয়ে আলোচনা হলো, বলেন কোনটা গাজাল গো? ওরে সুবহান আল্লাহ, এই গাজাল শুনবেন, এগুলা শুনে শুনে মাথা খারাপ ফেলা দিয়ে বলে বক্তা বসে গাজাল শুনবেন। তো গাজাল যখন শুনবেন তা আমি একটা শর্তে বলতে পারি, তাছাড়া বলবো না। কে কে শুনবেন হাত তুলেন তো। ভয় করছে যে কি শর্ত বাদ ভেজি। হ্যাঁ তুলেন না, তুলেন দেখি দেখি কে কে শুনবেন গাজালটা। মাশাআল্লাহ। তা আমি যখন শুনবেন তা আমি আর একবার চাদর ঘুরাবো খালি এই গাজালটার জন্য। এই গাজালটার দাম জানেন এখন 5,000 টাকা। তো অন্তত 1,000 টাকা উঠুক, দেন একবার 2-1 5 টাকা দেন। এই গাজালটা শেষ, এই গাজালটা যে জয়জন পারবে দেন। আমার এই শেষ গাজালটাই 5-10 টাকায় মাদ্রাসার জন্য